নমস্কার, আমার নাম নবনীতা ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার চ্যানেল বক্রমবাদ। আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো বলে ঠিক করেছি সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের ঋতুকালীন স্বাস্থ্যনীতি পলিসি, মানে একটা একটা ধারণা তৈরি করা হচ্ছে, একটা নীতি তৈরি করা হচ্ছে। সেটা হচ্ছে ঋতুকালীন স্বাস্থ্যনীতি। ঋতুকালীন স্বাস্থ্যনীতিটা তৈরি করা হচ্ছে স্কুলের জন্য, যেখানে বলা হচ্ছে যে প্রথমত হচ্ছে যে মহিলাদের ঋতুকালীন বিষয়টা তো অবভিয়াসলি মহিলাদের সঙ্গে রিলেটেড। ফলে প্রথমত সমস্ত স্কুলে, সরকারি বেসরকারি আধা সরকারি স্কুলগুলিতে মহিলাদের জন্য, মানে ছাত্রীদের জন্য আলাদা শৌচালয় রাখতে হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে শৌচালয়ের মহিলাদের জন্য, মানে ছাত্রীদের জন্য শৌচালয়ের সংখ্যা 99.9%। আর দিল্লি, পুদুচেরি এবং গোয়া বাদে এই মহিলাদের জন্য শৌচালয়ের যে রেশিও সেটা অতটা বেশি না, যেটাকে আগামী দিনে সামনে রাখার চেষ্টা করা হচ্ছে। দেখুন, পলিসি মানে একটা আইডিয়া, একটা নীতি প্রণয়ন করা, যেখানে সুপ্রিম কোর্টেরও নির্দেশ আছে যে ধরনের একটা পলিসি তৈরি করা হোক, এবং যে স্বাস্থ্য মন্ত্রক সেখানেও তারাও এটিকে ছাড়পত্র দিয়েছে। এবং যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে এই যে স্যানিটারি প্যাড সেগুলি ব্যবহার করার উপর জোর দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার 6 থেকে ক্লাস 6 থেকে আর ক্লাস 12 পর্যন্ত ছাত্রীদের জন্য ফ্রিতে স্কুলগুলিতে স্যানিটারি প্যাড রাখার ব্যবস্থা করুক। এটি একটি ঘটনা, এটি একটি সামাজিক যে জনস্বার্থ মামলা আমরা বলি, তার উপর দাঁড়িয়ে এই নির্দেশটা এসছে সুপ্রিম কোর্ট থেকে স্বাস্থ্য মন্ত্রকের উপর, এবং স্বাস্থ্য মন্ত্রকও এটাকে ছাড় দিয়েছে। এবং এখানে এই নির্দেশ অনুযায়ী 2রা নভেম্বর থেকে এই ঋতুকালীন স্বাস্থ্যনীতিতে অনুমোদন দিয়েছে সরকার, কেন্দ্রীয় সরকার। এবার এই বিষয়টা হচ্ছে যে এখানে দেখা গেছে, মানে এটা যখন হচ্ছে তখন আমি এটা নিয়ে যখন সার্চ করছি তখন এটা দেখা যাচ্ছে যে একটা একটা ডকুমেন্টারিতে আমি দেখছি যে মেয়েদের আলাদা করে স্কুলগুলিতে, প্রাথমিক বা সেকেন্ডারি স্কুলগুলিতে টয়লেট না থাকায় ফলে তারা স্কুল যাচ্ছে না ওই সময়টায়, বা এর পরেও স্কুল ছুট হচ্ছে, তার কারণ কোথায় প্যাড চেঞ্জ করবে। তো নো ডাউট যে এটি একটি ভালো উদ্যোগ, যেখানে, এবং শুধু তাই নয়, এই যে আমাদের এটা নিয়ে যে এই যে পিরিয়ড নিয়ে যে দীর্ঘদিনের একটা, লোকে জানে এটা একটা রোগ, অসুখ, সমস্যা মেয়েদের, কিন্তু এটা না হলে যে মানুষের জন্মের যে প্রস্তুতি, সেই পর্বটাই শুরু হবে না, এইগুলো নিয়ে কাজ করার আগামীতে ইচ্ছে আছে বলে এরকমটাই জানিয়েছে। এবং সেই কারণেই এই যে নতুন যে স্বাস্থ্যনীতি, ঋতুকালীন স্বাস্থ্যনীতি, এটি একটা ধারণার মধ্যে আছে এবং একটা কনসেপ্টের মধ্যে আছে, যেটাকেও সরকার ইতিমধ্যেই তার অনুমোদন দিয়েছে, বা সেটা কিভাবে প্রণয়ন হবে বা সেটা কিভাবে এগিয়ে নিয়ে যাবে সেটা আগামীতে আমাদের জানার বিষয় হয়ে উঠবে। এবং আর একটা বিষয়ে কথা বলবো, হয়তো নেক্সট ভিডিওতে কথা বলবো, সেটা হচ্ছে যে এই যে আমাদের যে এই যে ঋতুকালীন যে সমস্যা, তাকে নিয়ে যে বিল আছে আমাদের, মহিলাদের যে ঋতুকালীন বিল 2017, সেটা নিয়ে হয়তো আমি পরবর্তী ক্ষেত্রে কথা বলবো। বিল আর অ্যাক্টের মধ্যে ডিফারেন্স আছে। বিল হচ্ছে প্রপোজাল, সেই প্রপোজাল নিয়ে আমি আগামীতে কথা বলবো। আমি খুব ঘন ঘন ভিডিও দিতে পারছি না, তবে আপনাদের কাছে প্রমিস করেছিলাম দেব, কিন্তু দিতে পারছি না। শারীরিক অসুস্থতা এবং শারীরিক অসুস্থতা মানে সিজনাল আর কি, এবং কাজের যে প্রেশার, মানসিক প্রেশার কাজের, আগামী নতুন বছরে আশা করি সেটা কাটিয়ে উঠব। এবং
আপনাদের প্রশ্রয়ে এবং অবশ্যই আপনাদের প্রশ্রয় এবং ভালোবাসায় আগামী দিনে আমি এই কাজটিকেই আমার আগামী জীবনের পাথেয় করে এগিয়ে নিয়ে যেতে চাই। ভালো থাকবেন, আবার দেখা হবে।